হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব বাঁশকুড়ুলের ঘন্ট। তার জন্য বাঁশকুড়ুলগুলি কেটে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা কুকারে নিয়ে নিলাম। কাবলি মটরগুলি ভিজানো কাবলি মটরগুলিও দিয়ে দিলাম একসাথে। দিয়ে একটু জল ও নুন দিয়ে এটাকে ভালো করে সিটি দিয়ে দেবো। 10 থেকে 12টা সিটি দিয়ে দিয়েছি। দেখুন আমাদের কাবলি ও বাঁশকুড়ুলগুলি সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে আমরা নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন। তারপর আলুগুলি আগে থেকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। এখন আমরা এগুলি ভেজে নেব। আলুগুলি ভাজার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে দিয়ে দিলাম নুন ও কালারের জন্য একটু হলুদ দিয়ে আলুগুলি দিয়ে নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব। ঢেকে ভেজে নেব। আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে দেখুন। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুগুলি আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম। আলু ভাজার তেলে আমরা বাঁশকুড়ুল মটরগুলি ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিলাম একটু নুন ও কালারের জন্য একটু হলুদ দিয়ে আমরা বাঁশকুড়ুল মটরগুলি ভালো করে ভেজে নেব। বাঁশকুড়ুল ও মটরগুলি আমাদের ভাজা হয়ে গেছে। আমরা একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে আমরা বাঁশকুড়ুল ও মটরগুলি নামিয়ে নিচ্ছি। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো একটু জল দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন। তারপর পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমরা পেস্টটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, ফোড়নে দিয়ে দিলাম আস্তা জিরা, দিয়ে দিলাম মেশানো মশলাটা, দিয়ে কালারের জন্য একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে দিয়ে দিলাম চালটা মশলার সাথে আমরা ভালো করে ভেজে নেব। চালটা আমাদের ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। ভেজে দিয়ে দেবো কাবলি মটর ও বাঁশকুড়ুল ভাজা, দিয়ে দেবো আলু ভাজা, দিয়ে আমরা সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমরা আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে সবগুলি কষিয়ে দিয়ে দেবো গরম জল দিয়ে দিয়েছি। আগে থেকে কাজু বাদাম ও চীনাবাদাম ভেজে রেখেছিলাম, এগুলি দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট ফুটিয়ে আমাদের বাঁশকুড়ুলটা রেডি হয়ে গেছে। বাঁশকুড়ুলের ঘন্টটা আমরা দিয়ে দিলাম। কিশমিশগুলি দিয়ে আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম। থ্যাংক ইউ।